এই লোকটি $30 মিলিয়ন দিয়ে অনেকগুলো বন্দুক কেনে এবং সাথে আরও $8 মিলিয়ন দিয়ে অনেকগুলো সসের কার্টুন কিনে। সে যখন ওয়্যার হাউসে সেই কার্টুনগুলো রাখছিল, ঠিক তখনই কার্টুনগুলো গায়েব হয়ে যাচ্ছিল। লোকটি জানতো না এটা ছিল অনেক পুরাতন একজন দেশের রানীর প্রতিভা। রানীটি যখন উপাস্য করছিল, ঠিক তখনই সে তার লোকদের মুক্তি চাচ্ছিল। ঠিক এর কিছুক্ষণ পরে সেই লোকটির রাখা জিনিসগুলো সে রানীর কাছে পৌঁছে যায় এবং সেখানে অনেকগুলো রুটি ছিল এবং সস ছিল। রানী তো এটা দেখে অনেক শুকরিয়া আদায় করে এবং তখন প্রজাদের নিকট পৌঁছানোর জন্য বলে দেয়। এরপর তার উপহার হিসেবে রানী তাদের নিজস্ব উপাসনালয় থেকে অনেকগুলো সোনার বাটি নিয়ে আসে। তারপর সেইগুলো সেই ছেলেটির কাছে পৌঁছে দেয়। ছেলেটি তো এটা দেখে অবাক এবং পরীক্ষা করতে নিয়ে যায়। এরপর সেখানে আরেকটি পাওনাদার আসে এবং ছেলেটির কাছ থেকে পাওনাদার চাচ্ছিল। ঠিক তখনই ছেলেটি সেখানে এসে উপস্থিত হয় এবং তাদের মুখের উপরে $5 মিলিয়ন টাকা ছুঁড়ে মারে। তখনই সেই গুন্ডাটি অনেক খুশি হয় এবং তাকে গডফাদার মানতে থাকে। লোকটি তখন সে ওয়্যার হাউসে আবারও যায় এবং মাইকিং করে তার কাছ থেকে আরও টাকা চাই। ছেলেটি বেশ কয়েকবার এমনভাবে চিল্লাতে থাকে, কিন্তু ভেতর থেকে কেউ আওয়াজ দিতে পারে না, কারণ রানী অন্যদিকে একটি চমৎকারের আশায় ছিল, কারণ তাদের দেশে অনেকদিন ধরে কোনো বৃষ্টি হচ্ছিল না এবং সবাই অনেক পেরেশান ছিল। এরপর সেই বক্স থেকে একটি আওয়াজ ভেসে আসে। আসলে সে ছেলেটি চিল্লাচ্ছিল, কিন্তু তারা ভাবে কোনো ভগবান হয়তো কথা বলছে। এরপর রানী বলতে থাকে তাদের পানি প্রয়োজন এবং ছেলেটি মোটরের নল নিয়ে আসে এবং সেখানে পানি দিতে থাকে। রানী তো এটা চমৎকার ভাবে এবং বলে এই পানিগুলো আর্মি ক্যাম্পে পৌঁছাতে এবং তাদের জীবন বাঁচাতে। এরপর সেই ছেলেটি রানীর কাছে একটি পুরস্কার চায়। রানী তখন তার হাত থেকে পেন্ডেন্টটি খুলে দেয় এবং ছেলেটি যখন সেই পেন্ডেন্টটি পায়, সে তো অনেক খুশি হয়ে যায়। ছেলেটি খুশি হয়ে রানীকে বলতে থাকে আমি তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবো। ঠিক তখনই খবর আসে সৈন্যদের অবস্থা খুবই ভয়াবহ, কারণ শত্রুপক্ষ দেশের উপর আক্রমণ করেছে। পার্ট 2 এর জন্য কমেন্ট করো আর ডান পাশের ছবি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বাম পাশটা ভালো লাগলে লাইক করো।